কিছুক্ষণ পরে যখন আমরা একটা বিষয় নিয়ে ডিসকাশন করব তখন আমার ভরবেগটা লাগবে। আমি আগে থেকে তোমাদেরকে ভরবেগটা সম্পর্কে একটু মোটামুটি ধারণা দিই। ভরবেগ কি খুবই সহজ। দেখো তো ভরবেগের মধ্যে দুইটা পার্টিকেলস আছে, কি অবস্থা আছে ভাইয়া? গুণ অবস্থায়। তাহলে ভরবেগ মানে হলো ভর ও বেগের গুণফল। তাহলে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, ঠিক আছে? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। ওকে, তাহলে ভর এবং বেগের গুণফলকে কি বলে ভাইয়া? ভরবেগ বলে। ওকে, এই ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। পি দ্বারা। সুতরাং ভরবেগ পি মানে হইতেছে ভর এবং বেগের গুণফল। দ্যাট মিন্স পি ইকুয়ালস টু এমভি। তাহলে দেখো তো এর এককটা কি হওয়া উচিত? এককটা খুবই সহজ। এককটা হইতেছে ভাই ভরের জন্য কেজি আর বেগের জন্য মিটার পার সেকেন্ড। এই হইতেছে ভরবেগের একটা একক। অনেক সময় তোমাদেরকে বিভ্রান্তি করার জন্য স্যারেরা পরীক্ষায় এভাবে দিয়ে দিতে পারে, কেজি কিলোমিটার পার আওয়ার দিতে পারে। তো ভাইয়া আসলে এই রকম করে যদি দেয় তাহলে দেখি আমাদের আসলে ভয় পাওয়ার কিছু আছে নাই। তখন আমরা কেজি কিলোমিটার পার আওয়ার থেকে কি করে ফেলবো ভাইয়া? কেজি মিটার পার সেকেন্ড করে ফেলবো। সো এইটা হইতেছে আমাদের ভরবেগের একক। কিন্তু স্যারেরা কিছু কিছু সময় ভরবেগকে এই রূপে লিখতে পারে, কিন্তু পরীক্ষার হলে অঙ্ক করার সময় তোমার এই রূপে ভরবেগকে লেখা যাবে না। তোমাকে এই জিনিসটাকে কেজি পার মিটার সেকেন্ডে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবা? তুমি জাস্ট এই যে কিলোমিটার পার আওয়ারে থাকা ডাটাটাকে 3.6 দিয়ে কি করে ফেলবা? ডিভাইড করে ফেলবা। তাহলে পুরো জিনিসটা ভাইয়া কেজি পার মিটার সেকেন্ডে চলে আসবে। বুঝাইতে পারছি? মানে যদি কখনো ভরবেগের একক কেজি কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে তুমি জাস্ট এই যে কেজি কিলোমিটার পার আওয়ার থাকলে কিলোমিটার পার আওয়ারের জন্য পুরো সিস্টেমটাকে কি করবে ভাইয়া? 3.6 দিয়ে ডিভাইড করবে। ডিভাইড করলে আলটিমেটলি তুমি ওই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে পারবা। পরে ওইটা আসলে কেজি মিটার পার সেকেন্ডে ডাইভার্ট হবে। বোঝা গেছে? এই জিনিসটা একটু মনে রাখবে। এটা কিন্তু আমি একটু অন্য টেকনিক্যালি বলছি, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, টেকনিক্যালি বলছি, ঠিক আছে? যে যদি কিলোমিটার পার আওয়ার থাকে তাহলে তোমার কাজ হলো কিলোমিটার পার আওয়ারটাকে আগে মিটার পার সেকেন্ড করা, দেন এটাকে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে? ওকে, এবার আসো মাত্রা কি হবে। তো মাত্রা সহজ। মাত্রা হইতেছে গিয়া ভাইয়া এম এল টি ইনভার্স 1। ভরের জন্য মিটার, মানে ভরের জন্য ক্যাপিটাল এম, এবং মিটার পার সেকেন্ডের জন্য এল টি ইনভার্স 1। এই হইতেছে গিয়া মাত্রা। রাশিগত দিক থেকে কি এটা? রাশিগত দিক থেকে হচ্ছে ভাইয়া এটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি, বুঝছো? এটা কি রাশি? ভেক্টর রাশি। ওকে, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারছি যে ভাইয়া ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। সো পি ইকুয়ালস টু লেখা যায় এমবি। পি ইকুয়ালস টু লেখা যায় এমবি, ঠিক আছে? পি ইকুয়ালস টু আমরা এমবি লিখতে পারবো, এটা মনে রাখবা যে পি ইকুয়ালস টু আমরা এমবি লিখতে পারি। ওকে, দেখো ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে, প্রকাশ করা হয় পি। যেহেতু ভরবেগ ভর এবং বেগের গুণফল, সো পি ইকুয়ালস টু এমবি লেখা যায়। একক কি? একক হচ্ছে ভাইয়া এম এর জন্য কেজি আর বেগের জন্য মিটার পার সেকেন্ড। সো লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড। কিন্তু স্যারেরা যদি অনেক সময় তোমাকে একটু বিভ্রান্তির জন্য এইরকম করে অথবা এরকম করে দেয়, তাহলে মনে রাখবে এটাকে আমার একটু ডাইভার্ট করে কষ্ট করে কেজি পার মিটার সেকেন্ড নিয়ে আসতে হবে। ওকে, মাত্রা কি? আমরা জানি কেজির জন্য মাত্রা কি লিখতে হয়? কেজির মাত্রা হইতেছে ভাইয়া সব সময় ক্যাপিটাল এম, মিটারের মাত্রা হইতেছে এল, সেকেন্ডের মাত্রা হইতেছে টি। সো মাত্রাটা হবে এম এল টি ইনভার্স 1। এবং ভরবেগ যেহেতু ভর এবং বেগের গুণফল, বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, সুতরাং ভাইয়া ভরবেগও কি একটা ভেক্টর রাশি। এখন ধরো তোমাকে একটা প্রশ্ন করলাম, যে প্রশ্নটা হলো এরকম যে ভরবেগ 300 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? মনে করো এই প্রশ্নটা তোমাকে করা হলো যে ভরবেগ 300 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বোঝো? তো ভাইয়া এইটার উত্তর কি? জাস্ট কি করবা বলো? এটার উত্তর খুবই সোজা। তুমি জাস্ট দুইটা জিনিস গুণ করবা, বুঝছো? দুইটা জিনিস গুণ করবা, মানে দুইটা জিনিস গুণ করবা। গুণ করলে যে মান দুইটা পাবা, বা যেই দুইটা মানকে গুণ করলে 300 আসবে, সেই দুইটা মানকে দিয়ে তুমি চাইলে এই প্রশ্নের উত্তরটা দিতে পারো। মানে ভরবেগ যেহেতু ভর এবং বেগের গুণফল, তার মানে ভর এবং বেগ গুণ হয়ে 300, দ্যাট মিনস 300 তৈরি করছে। সুতরাং তুমি এভাবে বলতে পারো যে ভরবেগ 300 কেজি মিটার পার সেকেন্ড বলতে বোঝায় এম এর মান 30 কেজি অন দ্যাট টাইম, ভি এর মান ভাইয়া 10 মিটার পার সেকেন্ড, তার মানে ভরবেগ আসবে 300। কথাটাকে একটু উল্টায় লিখতে পারো, তুমি বলতে পারো যে ভরের মান 10 কেজি, বেগের মান কত ভাইয়া? বেগের মান হইতেছে 30 মিটার পার সেকেন্ড। তুমি আবার কথাটাকে এভাবেও লিখতে পারো যে ভাইয়া এম এর মান হইতেছে 300 কেজি,
এবং বস্তুর বেগ হইতেছে ভাইয়া 1 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা বলা যেতে পারে। আবার বলতে পারো যে ভাই এম এর মান হইতেছে 1 কেজি এবং এই বস্তুর বেগ হইতেছে কত, 300 মিটার পার সেকেন্ড। তার মানে দুইটা জিনিসের গুণফল যদি 300 হয় তাহলে সেক্ষেত্রে তোমার আনসারটা বৈধ হবে। আবার কেউ এভাবেও লিখতে পারে যে ভাইয়া মনে করেন ভরের মান 150 কেজি, বেগের মান 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তারপরেও সেইটা রাইট। তার মানে ভর বেগ 300 কেজি পার মিটার সেকেন্ড বলতে বোঝায় 300 কেজি ভরের বস্তুর 1 মিটার পার সেকেন্ড বেগে চলা, 30 কেজি ভরের বস্তুর 10 মিটার পার সেকেন্ড বেগে চলা, 10 কেজি ভরের বস্তুর 30 মিটার পার সেকেন্ড বেগে চলা, 1 কেজি ভরের বস্তুর 300 মিটার পার সেকেন্ড বেগে চলা, অথবা 150 কেজি ভরের কোনো বস্তুর 2 মিটার পার সেকেন্ড বেগে চলা। যে কোনো কন্ডিশনে ভাইয়া ভরবেগ হবে তোমার 300 কেজি মিটার পার সেকেন্ড। আশা করি ভরবেগ সম্পর্কে তুমি মোটামুটি একটু ধারণা পাইছো। এবার আসো, ভরবেগও ভাইয়া দুই ধরনের হইতে পারে। ভরবেগ কয় ধরনের হইতে পারে? দুই ধরনের হইতে পারে, ঠিক আছে। একটা ভরবেগের নাম হলো ভাইয়া আদি ভরবেগ। কি ভরবেগ? আদি ভরবেগ। তো ভর তো আর আদি শেষ হয় না, ভর সবসময় কনস্ট্যান্ট থাকে। কোনো বস্তুর আগের ভরও যা পরের ভরও তাই, ভরকে কখনো পরিবর্তন করা যায় না। নিউটনিয়ান ফিজিক্সে আইনস্টাইনের তথ্য আলাদা, নিউটনিয়ান ফিজিক্সকে ভরকে কখনো চেঞ্জ করা যায় না। তার মানে কোনো বস্তুর আগের ভর এবং শেষ ভর সেম থাকে। তার মানে ভাইয়া আদি ভর মানে হচ্ছে এমইউ। ওকে, আদি ভরবেগ মানে এমইউ। শেষ ভরবেগ মানে কি ভাইয়া? শেষ ভরবেগ মানে এমভি। তাহলে বলো তো ভরবেগের পরিবর্তন মানে কি? তাহলে মনে রাখো, ভরবেগের পরিবর্তন মানে হইতেছে ডেল পি। ভরবেগের পরিবর্তন মানে কি ভাইয়া? ডেল পি। ডেল পি মানে ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন হইতেছে এমভি মাইনাস এমইউ। শর্ত হইতেছে ভাইয়া এমভি মাইনাস এমইউ। শর্ত কি বলতো? যদি ভরবেগ কি হয় বলো, মাথায় রাখবা যে ভরবেগের শর্ত হইতে মানে ডেল পি ইকুয়ালস টু এমভি মাইনাস এমইউ। শর্ত হলো যদি ভাইয়া কে বড় হয় বলো, ভি যদি ইউ এর চেয়ে বড় হয়। কিন্তু ভরবেগ মানে আবার এটাও হইতে পারে, ভরবেগ মানে ভাইয়া আবার এটাও হইতে পারে এমইউ মাইনাস এমভি হইতে পারে। প্রশ্ন হলো ভাইয়া কখন এটা হবে, কখন এটা হবে বলতো? যখন তুমি দেখবা ইউ হইতেছে বড়, ভি হইতেছে ছোট। তার মানে ভরবেগের পরিবর্তনকে আমরা সবসময় দুই ভাবে ডিসক্রাইব করতে পারি। একটা হচ্ছে ডেল পি সমান এমভি মাইনাস এমইউ, অর্থাৎ ভি বড় যখন কিনা ইউ এর চেয়ে। আরেকটা কন্ডিশন হইতে পারে ডেল পি সমান এমইউ মাইনাস এমভি, অর্থাৎ এখানে আদি বেগ ইউ এর ভ্যালুটা হবে বড়। তাহলে আদি বেগ বড় হলে ভরবেগের পরিবর্তন এমইউ মাইনাস এমভি, শেষ বেগ বড় হলে ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ। ওকে, ব্যাপারটা বুঝাইতে পারছি। সো ভরবেগ সম্পর্কে আপাতত এতটুকু। আশা করি ভরবেগ নিয়েও তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। এর বাইরেও আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি নিয়ে কথা বলবো। ভরবেগ সম্পর্কিত অনেক ম্যাথ আমাদের এই অধ্যায়ে করতে হবে, সেগুলো নিয়েও কথা